আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস কালা ভুনা, খুব সহজেই ঝামেলা ছাড়া বাটাবাটির। এখানে আমি নিয়েছি রাঁধুনি রেডিমেড মশলাটা 1 প্যাকেট। এখানে দেখেন প্যাকেটটা আমি খুলে দেখিয়ে দিলাম, 2টা প্যাকেট আছে। একটাতে পুরো রেডিমেড মশলাটা আছে, আর এখানে রাঁধুনির যে 2 চা চামচ মশলা সেটা আমি আলাদা করে ঢেলে নিলাম। আর এখানে আমি 1 কেজি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, মোট 1.5 কেজি। গরুর মাংসগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি রেডিমেড মশলাটা আমি এখানে 3 ভাগ নিয়েছি, কারণ 1 ভাগ রেখে দিলাম। কারণ এটা পুরোটা ব্যবহার করা যাবে না মশলাটা, কারণ 2 কেজিতে ব্যবহার করতে হবে, এই জন্য আমি 1.5 কেজি, তাই আমি 3 ভাগ নিয়েছি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন কোয়া। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি এখানে 1 কাপ সরিষার তেল নিয়েছিলাম, 1 কাপের আমি অল্প একটু রেখে দিয়েছি, কারণ ওটা দিয়ে আমি বাগার দিব, পুরোটাই দিইনি। এখন আমি হাত দিয়ে মশলাগুলো ভালোভাবে একদম ম্যারিনেট করে নিলাম। নেওয়ার পরে আমি এটা 10 মিনিট সাইডে রাখার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিলাম এখানে টমেটো সস। আপনারা অবশ্যই সয়া সস আর টমেটো সসটা ব্যবহার করবেন। আবারও আমি ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখানে অল্প পরিমাণে আমি পানি দিয়েছি, কারণ মাংসটা থেকে অনেকটাই পানি বের হয়ে যাব। এখন আমি ঢাকনা দিয়ে চুলায় রান্না করে নিব, চুলাটা আমি অন করে দিয়েছি। আর হাই হিটে আমি 20 মিনিট রান্না করে নিব। হাই হিটে 20 মিনিট রান্না করার পরে আমি কিছুক্ষণ পর পরে ঢাকনা দিয়ে এটা আমি নেড়ে দিব, যাতে এটা তলানিতে না লেগে যায়, যেহেতু মশলাটা একদম পুড়ে না যায়। বারবার এটা নেড়ে ছেড়ে দিতে হবে। এই তো এখন আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি, দিয়ে আমি বারবারে নেড়ে নেড়ে দিচ্ছি, যাতে এটা মশলাটা একদম পুড়ে না যায়। খুব সহজে ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে কালা ভুনা বানিয়ে নিতে পারবেন। গরুর মাংস বা খাসির মাংস, যে কোনো মাংস দিয়ে আপনারা গরু বা খাসি এরকম করে কালা ভুনা বানিয়ে নিতে পারবেন। এখানে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আবারও বারবারে এরকম নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে এটা তলানিতে না লেগে। আর আপনারা পারলে নন স্টিকের কড়াইয়ে কালা ভুনা বানিয়ে নিবেন, তাহলে দেখবেন কোনো পুড়ে টুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমি আবারও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সরিষার তেলটা যেটা বাকিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে, আর দিয়ে দিলাম কিছু রসুন কোয়া। আর এখানে দিয়েছি আস্তা কয়েকটা শুকনা মরিচ। এখন দিয়ে দিলাম অল্প একটু জিরা। সবকিছু আমি ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এখান থেকে কয়েক চামচ কালা ভুনা উঠিয়ে বাগার দিয়ে নিচ্ছি। আর এইভাবে আপনারা করলে পুরা গ্রানটা থাকবে। আমি কড়াইতে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে দিলাম, যাতে এটা পুরোটা গ্রানটা কালা ভুনার মধ্যেই থাকে। আপনারা এইভাবে করবেন, দেখবেন যে পারফেক্ট একটা কালা ভুনার মধ্যে যে স্বাদ বা ফ্লেভারটা আছে সেটা পাবেন। আমি মাংসটা আবারও ঢেলে দিলাম পাতিলের মধ্যে, দিয়ে আমি এখন এখানে আমি পেঁয়াজ দিলাম, কিউব করে 2টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ দুটো আমি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর আজকের কালাভুনা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর কালাভুনা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।